আমরা তো বলেছিলাম যে আগে সংস্কার পরে নির্বাচন। প্রয়োজনে যদি 2 বছর এই সরকারকে থাকতে হয়, 5 বছরও যদি এই সরকারকে থাকতে হয়, এই সরকার থাকবে, সেই সমর্থন আমরা দেব। ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায়, বন্ধুত্ব করতে চায়, সেই সম্পর্ক হবে দু দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। আজকে বাংলাদেশ এবং ভারতের যে 54টি অভিন্ন নদী, সেই 54টি অভিন্ন নদীর পানি বাংলাদেশ কশিন কালেও পায় নাই। কাজে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, প্রয়োজনে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘের দ্বারস্থ হন, কিন্তু আমাদের 54 অভিন্ন নদীর ন্যায্য হিস্সা তিস্তা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা ইউনূস সরকারকে অনুরোধ জানাবো, ভারত যদি তিস্তা চুক্তিতে সায় না দেয়, প্রয়োজনে চীনকে নিয়ে আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন। একই সাথে বাংলাদেশের সীমান্তে, বাংলাদেশ ভারতের সীমান্তে যেভাবে প্রতিদিন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়, পরিষ্কারভাবে এই আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যখন বিডিআর ডিজি ছিলেন, তাদের নির্দেশনা ছিল আমাদের একজন বাংলাদেশিকে মারলে তাদের 2 জন সোলজার, 1 জন সাধারণ ইন্ডিয়ান, 3 জনকে মারতে হবে। আমরা আজকে বিডিআরকে এই কথাই স্মরণ করে দিতে চাই, সীমান্তে একজন বাংলাদেশি লাশ পড়লে আপনারা পাল্টা 2টো লাশ ফালাবেন। আমরা শান্তিপূর্ণ জাতি, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা অশান্তি যুদ্ধ বিগ্রহ চাই না। কিন্তু ওই যে ভারতের ক্ষমতাসীন দলের এই যে উগ্র হিন্দুত্ববাদীরা সীমান্তের ওখানে এসে স্লোগান দিচ্ছে, বাংলাদেশে ঢোকার চেষ্টা করা হচ্ছে, আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, তোমরা যদি এই সমস্ত বিশৃঙ্খলা উস্কানি বন্ধ না করো, বাংলাদেশের জনগণ বসে থাকবে না। সরকারের প্রশ্নে 2টো কথা বলে শেষ করতে চাই। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে সমগ্র জাতি তাকিয়ে আছে, কিন্তু দুঃখজনক, দুর্ভাগ্য, সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা, মনের ভাষা বুঝতে পারছে না। জুলাই বিপ্লবে, ফ্যাসিস্ট হাসিনার পতনে বাম ডান সমস্ত রাজনৈতিক দল, নাগরিক সমাজ, শিল্পী, সাহিত্যিক সকলের যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সকলের প্রত্যাশা ছিল এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য, হাসিনার পতন পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আন্দোলনের অংশীদারদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে, রাষ্ট্র সংস্কার করা হবে। কিন্তু দুঃখজনক, আমরা দেখলাম যাদেরকে আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম, তারা তাদের সার্কেলের বন্ধু বান্ধব 4টা লোকজনকে নিয়ে এই সরকার গঠন করলেন, মানুষকে হতাশ করলেন, আন্দোলনকারী নেতৃবৃন্দ, রাজনৈতিক দল সকলকে আঘাত দিলেন, যার ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে। যেখানে জুলাই বিপ্লবে কিংবা 5ই আগস্টের পরে 8ই আগস্ট পর্যন্ত যে আপনাদের প্রতি সর্বজনীন সর্বদলীয় সমর্থন ছিল, এখন কেন সেটিতে ভাটা পড়ছে? আমাদের একজন উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়, তারা রাজনৈতিক দলগুলোই সংস্কার করতে চায়। আমরা তো বলেছিলাম যে আগে সংস্কার পরে নির্বাচন। প্রয়োজনে যদি 2 বছর এই সরকারকে থাকতে হয়, 5 বছরও যদি এই সরকারকে থাকতে হয়, এই সরকার থাকবে, সেই সমর্থন আমরা দেব।